দেখো এটা প্রপোর্শনাল অঙ্ক, যেটাও এসএসসি সিজিএল এ দিয়েছে, খুব ভালো অঙ্ক। প্রপোর্শনালের মেইন রুলটা দেখো, যদি চারটে নাম্বার হয় এ বি সি এন্ড ডি, যদি বলে এটাকে প্রপোর্শনাল করতে, তার মানে প্রপোর্শনাল মানে কি হচ্ছে এই দুটো রেশিও আর এই দুটো রেশিওটা সেম রেশিও হবে, a by b equals to c by d or a ratio b equals to c ratio d। নট ম্যান্ডেটরি যে a আর b এর যে ভ্যালুটা হবে c আর d এর ভ্যালুটা সেম হবে, বাট এদের দুটো রেশিও সেম হবে। দিস ইজ কল্ড তোমার প্রপোর্শনাল। এটা যখন চারটে নাম্বার থাকে, 4 নাম্বারস, যদি তিনটে নাম্বার থাকে a b and c, তাহলে আমরা কি করব, a by b equals to b by c। ফার্স্ট নাম্বারটা ডিভাইডেড বাই সেকেন্ড নাম্বার ইকুয়ালস টু সেকেন্ড নাম্বারটা বাই ডিভাইডেড বাই থার্ড নাম্বার। ফার্স্টের সঙ্গে সেকেন্ডের পেয়ার করবে, সেকেন্ডের সঙ্গে থার্ডের পেয়ার, আর a রেশিও b ইকুয়ালস টু b রেশিও c হলো। এবার তোমাকে এখানে কি বলে দিয়েছিল, ইফ দ্য থার্ড প্রপোর্শন অফ 3x স্কয়ার 4xy and 48, এটা তোমাকে বলে দিয়েছে, থার্ড প্রপোর্শন বলে দিয়েছে, দেন ফাইন্ড দ্য পজিটিভ ভ্যালু অফ y। তার মানে এখানে তিনটে নাম্বার বলে দিয়েছে, তার মানে এই কেস দিয়েছে তিনটে নাম্বারের ক্ষেত্রে 3x স্কয়ার রেশিও 4xy ডাবল রেশিও আর ইকুয়াল, তুমি যা ইচ্ছা করতে পারো, 4xy বাই 48। তার মানে এই ফার্স্ট প্রপোর্শন এ, এটাকে বি ধরলাম, এটাকে আবার বি ধরলাম, এটাকে সি ধরলাম, জাস্ট লাইক দ্যাট, এরকম ভাবে। তাহলে আমরা কি সলভ করব, 3x স্কয়ার বাই 4xy ইকুয়ালস টু 4xy বাই 48। এখান থেকে তোমাকে y এর ভ্যালুটা তোমাকে বার করতে হবে। x x কাটলাম, এখানে থেকে গেল এই x আরেকটা কেটে দিলাম, তাহলে তোমার কি থাকছে, 4 12 যা 48, 4 3 যা 12। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে, y ইন্টু y মাল্টিপল করো, y স্কয়ার 3 ইন্টু 3 মাল্টিপল করো, দ্যাট ইজ 9। y রিপ্রেজেন্ট করছে √9 ± 3। আনসার কমপ্লিট। দেখো।